বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু, সকল শিক্ষার্থী, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবা তাদের জন্য পরিসংখ্যান অধ্যায় থেকে টোটাল 26 থেকে 27 মার্ক কমন পাবা। তার মানে হচ্ছে যে এই অধ্যায়টা হচ্ছে তোমাদের একটা হচ্ছে মূল হাতিয়ার, অর্থাৎ পাস করার একটা মূল হাতিয়ার হচ্ছে কি পরিসংখ্যান অধ্যায়। তো আজকে আমি যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে যে বহুভুজ অঙ্কন। এই বহুভুজ অঙ্কনই শেষ। এই বহুভুজ অঙ্কনের আজকে যদি ভিডিও দিই তাহলে আমার মোটামুটি এই অধ্যায়ের আর কোনো ভিডিও বাকি থাকবে না। তো আমি আশা করব যে তোমরা অবশ্যই আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে আমার সবকিছুই পরিসংখ্যানে সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবা। তো আসুন অঙ্কটার দিকে আসুন। তো আমি যে অঙ্কটা দিচ্ছি আজকে সেটা হচ্ছে বহুভুজ অঙ্কন। কি অঙ্কন? বহুভুজ অঙ্কন। তো আমি বলছিলাম যে বহুভুজ অঙ্কন করতে বললে কলাম হবে মোট তিনটা। কয়টা কলাম হবে? তিনটা। কয়টা কলাম? তিনটা। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আর হচ্ছে কি মধ্যমান। তাহলে কি কি? শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান। ঠিক আছে? তো এগুলো কিন্তু আমরা আইডিয়া করে ধরে নিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। ঠিক আছে? তো শ্রেণীব্যাপ্তি দেখো, শ্রেণীব্যাপ্তি আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে কত? 100। তো মধ্যমানটা আমরা কিভাবে বের করছি? এই যে 31 40 অর্থাৎ শ্রেণীব্যাপ্তি আছে 31 40, এই দুইটাকে যোগ করবা। যোগ করে কত দ্বারা ভাগ দেবো? 2 দ্বারা কি দিবা? ভাগ। তাহলে 31 আর 40 কে যদি যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ দাও, তাহলে 35 পয়েন্ট কত বের হবে? 5। ঠিক আছে? এখন তোমাদের ব্যবধান কত করে? 10 করে। এখানে 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এখানেও কত? 10। তো এখন আমরা এগুলো আর অর্থাৎ এই শ্রেণীব্যাপ্তি আর যোগ করব না। আমাদের ব্যবধান যেহেতু 10 করে, তো নিচ পাশে 10 করে প্রত্যেকটা ঘরে কি দেবো? বাড়াই দেবো। তাহলে 35.5 এর সাথে যোগ করছি 10, 45.5, আবার যোগ দিছি 55.5, অর্থাৎ যোগ 10 করে 65.5, 75.5, 85.5, 95 কত? 5। যদি 5 করে বাড়তো তাহলে আমরা এখানে 40.5 করে নিচ পাশে বাড়াই দিতাম। তো গণসংখ্যাগুলো আমরা ধরে নিয়ে করছি। গণসংখ্যা হচ্ছে ধরো আমি এখানে 6 ধরছি, 8 ধরছি, 10 ধরছি, 12, 5, 7, 2। ঠিক আছে? এগুলো আমরা গণসংখ্যা ধরে নিয়ে অঙ্কটা সমাধান করেছি। তো আমি আবারও বলতেছি, যদি তোমাদেরকে বহুভুজ অঙ্কন করতে বলে তাহলে কলাম হবে মোট তিনটা। কয়টা কলাম হবে? তিনটা। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান আর গণসংখ্যা। তো ইনশাআল্লাহ তোমরা ভিডিওটি ভালো করে দেখলেই বুঝতে পারবা কিভাবে বহুভুজ অঙ্কন করে এবং বহুভুজের কলাম, বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে কলাম হবে কয়টি, তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবা। আমি এখন বাকি অংশটুকু তোমাদের দেখাবো, অর্থাৎ কিভাবে বহুভুজ অঙ্কন করে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটির দিকে তাকাও, মনোযোগ সহকারে দেখবা। তো অর্থাৎ আমি একটি গ্রাফের একটা ছোট্ট অংশ নিয়েছি। তো অংশটাকে কেটে সুন্দর করে কাটছি, দেখো এখন। তো ভূমি অক্ষ অর্থাৎ ও এক্স অক্ষ, এটা হচ্ছে ভূমি অক্ষ। আর এদিকে হচ্ছে লম্বটা কি লিখছি? ওয়াই অক্ষ। অর্থাৎ ভূমি অক্ষ হচ্ছে ও এক্স, ভূমিটা কি? ও এক্স, আর লম্বটা হচ্ছে কি? ওয়াই অক্ষ। তো ভূমি অক্ষে আমি লিখছি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। ঠিক আছে? বা শ্রেণী সীমাগুলো লিখতে পারো। তো ভূমি অক্ষে আমি লিখছি 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ঠিক আছে? তাহলে কত থেকে শুরু করছি? 30। অর্থাৎ শ্রেণী ব্যবধান গুলো যেগুলো আছে 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তো ওয়াই অক্ষে লিখছি আমি গণসংখ্যা। কত কি লিখছি? গণসংখ্যা। তো গণসংখ্যা আমি লিখছি এখানে 5, 10, 15। কত লিখছি? 5, 10, 15। তো এখন আমরা বহুভুজটা কিভাবে অঙ্কন করলাম সেটা দেখতে হবে। তো আমরা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমি বলছিলাম কলাম হবে মোট তিনটা। তার মধ্যে কলামগুলো তিনটা কি কি ছিল? এক নম্বরে ছিল হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি। 2 নম্বরে ছিল হচ্ছে গণসংখ্যা, আর 3 নম্বরে ছিল হচ্ছে মধ্যমান। তো আমাদেরকে আমরা যখন বহুভুজ অঙ্কন করব তখন আমাদের কাজ হচ্ছে মধ্যমান দিয়ে কাজ করতে হবে। কি দিয়ে? মধ্যমান। তো 30 থেকে 40 এর মধ্যমান আমরা পাইছিলাম 35 কত পাইছিলাম? 5। তো প্রত্যেকটারে মাঝামাঝি আমাদেরকে বসাই দিতে হবে। প্রত্যেকটারে কি? মাঝামাঝি। অর্থাৎ যে মধ্যমান গুলো তো আমরা পাইছিলাম 35.5, 45.5, 55.5, এই যে মধ্যমান গুলো আছে এর মাঝামাঝি তোমাদেরকে 30 থেকে 40 এর মধ্যে যে মধ্যমানটা আছে সেখানে মাঝামাঝি বসাই দিতে হবে। প্রত্যেকটারে মাঝামাঝি বসাই দিতে হবে গণসংখ্যা গুলো। তো আমাদের প্রথম যে গণসংখ্যা আছে 30 থেকে 40 এর মধ্যে 6 গণসংখ্যা আছে। কত আছে? 6। তো মধ্যমান অর্থাৎ মধ্যমানের এই 30 থেকে 40 এর মাঝামাঝি, মাঝামাঝি প্রত্যেকটারে মাঝামাঝি আমি দিলাম। গণসংখ্যা 6 আছে, 6 এ আমি বিন্দু দিলাম। তার মানে আমাদের এই একটা অক্ষ সমান এই যে বড় এই যে অক্ষগুলো আছে, বড় অক্ষ অর্থাৎ বড় বর্গক্ষেত্র, এটা সমান 5 ধরে। কত ধরছি? 5 ধরে। আর নিচ পাশে যেগুলো নিচ পাশে যাচ্ছে
সেগুলো হচ্ছে এই যে 30 থেকে 40, এটা হচ্ছে একটা বড় বর্গক্ষেত্র সমান 10 ধরছি। কত ধরছি? 10। যখন আমি লেখাগুলো বুঝাবো তখন আমি তোমাদেরকে বুঝাই দেবো। তো এখানে দেখো, তো 6 আছে, 6 দিলাম। এরপরে 40 থেকে 50 এর মধ্যে আমার আছে 8, তার মানে 8 আমি দিয়ে দিলাম। ঠিক আছে, 8 মানে কিসে দিছি, অর্থাৎ গণসংখ্যা 8, 8 কিন্তু আমাকে মধ্যমান চিন্তা করতে হবে মাঝ বরাবর, মাঝ বরাবর 8। ঠিক আছে, 50 থেকে 60 এর মধ্যে আমার আছে 10, অর্থাৎ মাঝ বরাবর এই যে মাঝ একদম 50 থেকে 60 মধ্যমানে বসার এই যে 10 এর মাঝামাঝি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার 60 থেকে 70 এর মধ্যে আছে কত? 12, এই যে 12, 60 থেকে 70 অর্থাৎ মাঝ মধ্যমা মাঝ বরাবর দিয়ে এই যে 60 থেকে কত দিছি? 70 এর মধ্যে। এরপর 70 থেকে 80 এর মধ্যে আছে আমার 5, তার মানে এটাও মাঝ বরাবর, অর্থাৎ মধ্যমান যত হবে তত ওই মাঝ বরাবর 5 গড় সংখ্যা দিয়ে দিলাম। 80 থেকে 90 এর মধ্যে আছে 7, অর্থাৎ মধ্যমানটাকে তোমাকে অবশ্যই ধরে নিয়ে কাজ করতে হবে। মধ্যমানের সোজা আমি অর্থাৎ এই যে 7 দিয়ে দিলাম। এরপর 90 থেকে 100 এর মধ্যে আছে আমার 2, এই যে মধ্যমান 90 থেকে 80 এর মধ্যে হবে কত? 95 পয়েন্ট কত হবে? 5 মধ্যমান। তার মানে কি, এই যে মধ্যমানটা আমি দিলাম, মধ্যমানের অর্থাৎ মাঝ বরাবর দিলাম, এখানে 2 এ দিলাম। তো এখন কি করব? প্রথমে আমার আছে 2টা, 2 এ রাখ দিলাম, অর্থাৎ এভাবে প্রথমে 6 আছে, 6 এ দেওয়ার পর তারপর কত আছে? 7, 7 এ দিলাম, তারপর 10, 10 এর পরে 12, 12 পরে নিচে নেমে আসছে, নিচে নেমে আসছে কত হইছে? নিচে নেমে আসছে 5, 5 এর পরে আবার কত হচ্ছে? 7, 7 এর পরে আবার কত হচ্ছে? 2, অর্থাৎ তোমাদেরকে এভাবে দাগ দিয়ে মিল করে দিতে হবে, অর্থাৎ লাগাই দিতে হবে। তো লেখাটাতে দেখো, আমি লিখছি এখানে চিত্রে OX অক্ষে শ্রেণীব্যাপ্তি কি লিখছি? চিত্রে OX অক্ষে শ্রেণীব্যাপ্তি যার প্রতি এক অক্ষ বড় বর্গক্ষেত্র। তো এই যে বড় বর্গক্ষেত্রগুলো আছে, এই যে বড় বর্গক্ষেত্র এক অক্ষ, এটা সমান আমি কত ধরছি? 10 ধরছি। কত ধরে? 10 ধরে। তাহলে কি লিখছি? চিত্রে OX অক্ষে শ্রেণীব্যাপ্তি যার প্রতি এক অক্ষ বড় বর্গক্ষেত্র সমান 10 ধরে, এবং আমার লিখছি কি দেখো, এবং OX অক্ষের শ্রেণীব্যাপ্তির মাঝ বরাবর। তাহলে কি বলছি? OX অক্ষ অর্থাৎ ভূমি অক্ষে শ্রেণীব্যাপ্তির মাঝ বরাবর, মানে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এর মাঝ বরাবর। তাহলে কি লিখছি দেখো, OX অক্ষের শ্রেণীব্যাপ্তির মাঝ বরাবর প্রতিটি অক্ষের মধ্যমান বসিয়ে, তাহলে কি বসাইছি? মধ্যমান। তার মানে তোমাদেরকে একটু আগে বললাম যে 31 থেকে 40, 41 থেকে 50 এইগুলোর মধ্যমান আমরা কত পাইছিলাম? 35.5, 45.5 পাইছিলাম না? তো সেই মধ্যমান গুলো অর্থাৎ প্রত্যেকটার মধ্যমান দিয়ে দেখো মাঝ বরাবর প্রতিটি অক্ষের মধ্যমান বসিয়ে, এবং ওয়াই অক্ষে গণসংখ্যা, তাহলে ওয়াই অক্ষে কি বসাইছি? ওয়াই অক্ষে গণসংখ্যা যার প্রতি এক অক্ষ বড় বর্গক্ষেত্র, অর্থাৎ এই যে উপরের দিকে যে বড় বর্গক্ষেত্র গুলো গেছে, এই বড় বর্গক্ষেত্র গুলো একটা সমান আমরা ধরছি 5। কত ধরি? 5 ধরি। তাহলে দেখো, তাহলে ওয়াই অক্ষে গণসংখ্যা যার প্রতি এক অক্ষ বড় বর্গক্ষেত্র সমান 5 ধরে বহুভুজ অঙ্কন করা হলো। তাহলে এখানে দেখো, এখানে আমি যেমন দিচ্ছি 5, 10 কত? 15। তো আমার ভিডিওটা তো যদি তোমরা অবশ্যই ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা কিভাবে আমি বহুভুজ অঙ্কন করলাম, এবং এই কথাটা তোমাকে অবশ্যই নিচে লিখতে হবে। তাহলে আরেকবার আমি বলতেছি, কথাটা শোনো। চিত্র OX অক্ষে শ্রেণীব্যাপ্তি যার প্রতি এক অক্ষ বড় বর্গক্ষেত্র সমান 10 ধরে, এবং OX অক্ষে শ্রেণীব্যাপ্তির মাঝ বরাবর, তাহলে কি বরাবর? মাঝ বরাবর প্রতিটি অক্ষের মধ্যমান, আমরা যে মধ্যমান গুলো বের করছিলাম, মধ্যমান বসিয়ে, এবং ওয়াই অক্ষে কি লিখছি? ওয়াই অক্ষে গণসংখ্যা যার প্রতি এক অক্ষ বড় বর্গক্ষেত্র সমান 5 ধরে বহুভুজ অঙ্কন করা হলো। তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে বহুভুজ অঙ্কন করলাম। ইনশাআল্লাহ তোমরা ভিডিওটি অবশ্যই আমার মনোযোগ সহকারে দেখবা। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে, অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা, আর আমার আইডিতে ফলো দিয়ে রাখবা। নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যেন দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।